ওয়ালাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা গতকালকে আমাকে এক কাস্টমার আমার দোকানে দিয়েছে এই পাওয়ার ব্যাংকটা ঠিক করতে। তো আমি খুললাম, এটা রিম্যাক্সের একটা পাওয়ার ব্যাংক। তো আমি এটা খুলেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি কি জিনিস আছে সেই জিনিসগুলো দেখুন। যে এখানে দুইটা ব্যাটারি দিয়েছে, ঠিক আছে? এই ব্যাটারিগুলো 5,5,10,000 এমএএইচ। দুইটা ব্যাটারি এখানে দিয়েছে, সেল দিয়েছে দুইটা ব্যাটারি, পাশাপাশি এখানে ডিসপ্লে আছে। তো আমরা হলো এটাকে খুলবো। এটার যে সমস্যাটা হচ্ছে এই পাওয়ার ব্যাংকটার, সেটা এটা চার্জও নিচ্ছে না এবং আউটপুটও দিচ্ছে না। মানে কোনো রকম কোনো ইয়েই হচ্ছে না, চার্জও হচ্ছে না, আউটপুটও দিচ্ছে না। তো কেন হচ্ছে এই প্রবলেমটা, সেটা এখন চেষ্টা করব সলভ করা, যে আসলে এটা ঠিক করা যায় কিনা। যদি ঠিক না করা যায় কোনো সমস্যা নাই, এগুলো সার্কিট পাওয়া যায় পাওয়ার ব্যাংকের, সার্কিট কিনে এনে সার্কিট ইনস্টল করে দেবো, সেটাও করা যাবে। তো আপনারা ধৈর্য সহকারে খালি দেখুন, ইনশাল্লাহ নষ্ট পাওয়ার ব্যাংকগুলো আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন। ঠিক আছে? একটু সাবধানে খুলতে হবে, হ্যাঁ? একবারে আসলেই সাবধানে খুলতে হবে। একটু 19-20 হলে দেখছি যে এটা মনে করেন খুলে চলে আসবে, ভেঙে যেতে পারে বা যে কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে। এটাতে 96% চার্জ দেখাচ্ছে অলরেডি। আপনারা দেখুন, লক্ষ্য করুন, 96% চার্জ অলরেডি দেখাচ্ছে, কিন্তু এটা থেকে কোনো রকম আউটপুট নেই। পাওয়ার ব্যাংকটাতে আমরা একটু চার্জিং দিব, যে আসলে চার্জ হচ্ছে কিনা, কোনো সিগন্যাল দিছে কিনা। তো এখানে আমরা সুইচ চাপলাম বলে পার্সেন্টেজ দেখাচ্ছে, কিন্তু আমাদের এটা চার্জ হচ্ছে না। যদি চার্জিং হতো, এই যে চার্জিং এর যে অপশনটা, এটা কিন্তু দেখায়, তো চার্জিং কিন্তু হচ্ছে না। আমার চার্জার যেটা, সেটাতেও অ্যাম্পিয়ার টানছে না। এখন তাহলে কি এই পোর্টটা নষ্ট? তাহলে আমরা 101 পোর্ট দিয়ে দেখি, 101 পোর্ট দিয়ে যে আমাদের কি হয় কিনা। না, কোনো রকম হচ্ছে না। তাহলে আমরা সর্বপ্রথম কি করতে পারি? সর্বপ্রথম আমরা যে কাজ করব সেটি হলো যে এই চার্জিং এর মেইন জায়গাটা আমরা দেখব। এইখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, ইনপুট এবং আউটপুটের রেজিস্ট্যান্স। এইখানে রেজিস্ট্যান্সটা আপনারা লক্ষ্য করুন, এখানে শর্ট হয়ে আছে। এই যে এখানে একটা রাং গইলে শর্ট, এই যে দেখুন। এখন আমরা দিয়ে দেখব যে আসলে কোনো রেজাল্ট বা রেসপন্স আছে কি না। না, চার্জে দিলে আমার এটা তো দিলে 39, দেখুন দেখাচ্ছে একবার একবার এটা, কিন্তু কোনো রেসপন্স নেই। তো এখন হলো আমরা এখানকার ফিউজটা আগে চেক আপ করবো, যে ফিউজটা ঠিক আছে কিনা। এই যে আমরা এইখানে দুইটা ফিউজ আছে, এই যে লক্ষ্য করুন, এই যে আউটপুটে এবং ইনপুটে এই একটা দুইটাই ঠিক দেখাচ্ছে, কিন্তু তারপর আমরা এটা শর্ট করব, শর্ট করে দেখব যে অ্যাকচুয়ালি এটা আমাদের কাজ হচ্ছে কিনা। আগে আমরা শর্ট করব এটা, হ্যাঁ, ফিউজ আকার রেজিস্ট্যান্সটা আমরা শর্ট করে দেব। আমরা শর্ট করব এটা। জিনিসটা পরিপূর্ণ আপনাদেরকে দেখতে হবে, হ্যাঁ। একবার শর্ট করলাম, এটা ফিউজ আকারে কাজ করে। এটাও শর্ট করলাম। এখন আমি ট্রাই করে দেখব যে এটি কাজ করে কিনা। না, তারপরেও এটি কাজ করছে না। তাহলে আমাদের প্রবলেমটা কি হতে পারে, সে বিষয়টা এখন আমাদেরকে বের করতে হবে। কেন এটা নর্মালি যে কাজটা, মানে নর্মালি বলতে গেলে ফার্স্ট প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হলো, এই যে আমি যে কাজটা করলাম রেজিস্ট্যান্সের
সোল্ডার করলাম, মানে শর্ট করলাম। শর্ট করে হলো না। তো এখন আমাদেরকে যে কাজ করতে হবে, এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে এটার কি প্রবলেম। যদি আমাদের এই আইসিটা সমস্যা, এটা কন্ট্রোল ডিসপ্লে আইসি, এই যে এটা চার্জিং আইসি, এই আইসিটা যদি প্রবলেম হয় তাহলে এটা কিন্তু ঠিক হবে না। সেক্ষেত্রে আমরা জিনিসটা যেটা করতে পারি, একটা কয়েল আছে, কয়েলটাও কিন্তু চেক আপ করতে পারি আসলে কয়েলটার কি অবস্থা। হ্যাঁ, কয়েলটা ঠিক দেখাচ্ছে, এদিকে কোনো কিছু শর্ট নাই, এখানে চার্জিং লাইনটাও ঠিক আছে। তো চার্জিং লাইন যদি ঠিক থাকে তাহলে কেন এটি কাজ করছে না, এটা কাজ করছে না। সার্বিক সব দেখলাম, দেখার পরে যে জিনিসটা বুঝতে পারলাম, এই যে আইসিটা মেইন আইসি, এই আইসিটার সমস্যা। আর এটা হলো আমাদের ডিসপ্লে আইসি, কন্ট্রোল আইসি হচ্ছে এটা দিয়ে, হ্যাঁ। আর এটা হলো আমাদের চার্জিং এর আইসি। তো এখন হলো আমরা এটাকে একটু হিট দেব, হিট দিয়ে দেখবো যে এটা ঠিক হয় কিনা। যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ, যদি ঠিক না হয় সেক্ষেত্রে আমাদেরকে এটা নতুন একটা সার্কিট এনে লাগাই নিতে হবে। কেননা এই সার্কিটগুলো কিনতে পাওয়া যায় না। তো এটা নষ্ট হওয়ার কারণ হয়েছিল, সেটা হলো যে এখান থেকে মোটর চালাইছিল, পাওয়ার ব্যাংক দিয়ে সে মোটর চালাইছিল, এই মোটর চালানোর কারণেই তারপর থেকে তার এই প্রবলেমটা হয়েছে। তো এখন আমরা এটা হিট দিলাম, এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা। যদি কাজ না করে, কেননা এই আইসি থেকে আউটপুট সব এভরিথিং, এই যে সব এই আইসি থেকেই কন্ট্রোল করছে, ঠিক আছে। এই যে এই পাশ দিয়ে আউটপুট যাচ্ছে, ইনপুট আউটপুট এভরিথিং সবকিছু, এই যে কয়েল হয়ে এখানে ইন হচ্ছে, দিয়ে এই পাশ দিয়ে ক্যাপাসিটারে যে এই পাশ দিয়ে যায় আউট হচ্ছে। তো এই আইসিটা এখন আমরা হিট দিলাম, এখন আমরা একটু ওয়াশ করব, ওয়াশ করে দেখব যে অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর ঠিক না হলে আমাদেরকে নতুন একটা সার্কিট কিনে আনা ইনস্টল করতে হবে এখানে। তো এখন হলো আমরা প্লাস মাইনাসটা সোল্ডার করে দেব। এই যে প্লাসটা দিয়ে দিলাম, মাইনাসটা দিয়ে দিলাম। 39% আমাদের দেখাচ্ছে। এখন কি আমাদের এটা ঠিক হলো কিনা দেখি আমরা। না, কোনো অ্যাম্পিয়ার টানছে না, তার মানে আমাদের এই আইসিটাই সমস্যা। এখন এই আইসি নষ্ট হলে তো আর পাওয়া যায় না। তো এখন আমরা কি করতে পারি, যে এখানে একটা পাওয়ার ব্যাংকের সার্কিট কিনে এনে সার্কিট ইনস্টল করে দিলে এটা আবার পুনরায় ব্যবহার করতে পারবো। তো এই সার্কিট সেম সার্কিট কিনতে পাওয়া যায় না, ছোট সার্কিট কিনতে পাওয়া যায়। এই সার্কিট এখানে ইনস্টল করলেই হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।